যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কেন্দ্র করে যে যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তা ক্রমেই জটিল হয়ে উঠছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি স্পষ্টভাবে বিজয়ের ঘোষণা দিতে পারছেন না, বরং অনেক বিশ্লেষকের মতে পরিস্থিতি ধীরে ধীরে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যুদ্ধ ছেড়ে দিলে কৌশলগত ও অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে, আবার যুদ্ধ চালিয়ে গেলেও ঝুঁকি বাড়ছে। ফলে ট্রাম্প এক ধরনের দ্বৈত সংকটে পড়েছেন। ইতিহাসে অনেক মার্কিন প্রেসিডেন্ট এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে পরাজয় নিশ্চিত হওয়া সত্ত্বেও যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প এখনও সেই পর্যায়ে পৌঁছননি, যদিও বিভিন্ন দিক থেকে বিপদের লক্ষণ স্পষ্ট হয়ে উঠছে। এই যুদ্ধে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি তৈরি হয়েছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। ইরান কার্যত এই গুরুত্বপূর্ণ জলপথে চাপ সৃষ্টি করেছে, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় 1/5 পরিবহন করা হয়। ইরানের হুমকি এবং উপসাগরীয় অঞ্চলে তেলবাহী জাহাজে হামলার আশঙ্কার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের উপরও। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীও সহজে হরমুজ প্রণালীতে প্রবেশ করতে পারছে না, কারণ সেখানে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, সমুদ্র ও আকাশপথে পরিচালিত ড্রোন এবং বিভিন্ন সামরিক ঝুঁকি রয়েছে। ফলে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ নিরাপদ রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমনকি যদি সামরিক শক্তি ব্যবহার করে সাময়িকভাবে পথ খুলেও দেওয়া যায়, তবুও দীর্ঘ সময় ধরে জাহাজ চলাচল নিরাপদ রাখতে নিয়মিত সামরিক পাহারা দিতে হবে। এতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে। অনেক সামরিক বিশ্লেষকের মতে এই সংকটের স্থায়ী সমাধান সামরিক শক্তির মাধ্যমে সম্ভব নয়। তাদের মতে সমস্যাটি মূলত রাজনৈতিক, তাই এর সমাধানও রাজনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব। কিন্তু ট্রাম্প প্রশাসন ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করছে, যা ইরান স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। ফলে আলোচনার পথও কার্যত বন্ধ হয়ে আছে। যুদ্ধের আরেকটি বড় ঘটনা ছিল ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে ঘিরে পরিস্থিতি। যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি নিহত হন বলে খবর ছড়িয়ে পড়ে। এতে অনেকেই মনে করেন যে এই যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল ইরানের সরকার পরিবর্তন। তবে পরবর্তীতে দেশটির রাজনৈতিক কাঠামো ভেঙে না পড়ায় সেই ধারণা কিছুটা দুর্বল হয়ে যায়। পরে তার ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ক্ষমতায় আসেন। এতে ট্রাম্প যে বড় ধরনের রাজনৈতিক সাফল্যের গল্প তুলে ধরতে চেয়েছিলেন তা কিছুটা ম্লান হয়ে পড়ে। মার্কিন রাজনীতিতেও এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলীয় নেতারা বলছেন সামরিক অভিযান সফল হলেও কৌশলগতভাবে তা সম্পূর্ণ সফল নয়। এই যুদ্ধের আরেকটি অনিশ্চয়তা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলকে ঘিরে। অনেক বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্র যদি কোনো সময় রাজনৈতিক কারণে যুদ্ধ থামাতে চায়, তবুও নিশ্চিত নয় যে ইসরায়েল একই সিদ্ধান্ত নেবে, কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে একটি চলমান সংঘাত হিসেবে দেখে। ইতিমধ্যেই ইসরায়েল ইরানের তেল স্থাপনায় হামলা চালিয়েছে, যা যুদ্ধের পরিধি আরও বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প নিজেও বলেছেন যে যুদ্ধ কখন শেষ হবে তা তিনি এবং নেতানিয়াহু একসঙ্গে সিদ্ধান্ত নেবেন। এতে যুক্তরাষ্ট্রের সামরিক সিদ্ধান্তে ইসরায়েলের প্রভাব নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। যুদ্ধের লক্ষ্য নিয়েও বিভ্রান্তি দেখা যাচ্ছে। ট্রাম্প প্রশাসন কখনো বলছে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করাই লক্ষ্য, আবার কখনো বলছে ইরানের সামরিক শক্তি দুর্বল করাই মূল উদ্দেশ্য। এই পরস্পর বিরোধী বক্তব্যের কারণে একটি পরিষ্কার বিজয়ের গল্প তৈরি করা কঠিন হয়ে পড়ছে। ট্রাম্প দাবি করছেন যে বিমান হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু অনেক বিশেষজ্ঞ মনে করেন যদি ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধরে রাখতে পারে, তাহলে ভবিষ্যতে তারা আবার পারমাণবিক কর্মসূচি চালু করার সক্ষমতা বজায় রাখবে। যুদ্ধ শুরুর সময় ট্রাম্প ইরানের জনগণকে সরকার বিরোধী আন্দোলনের আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন এটি ইরানিদের স্বাধীনতার সুযোগ, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো বড় জনবিদ্রোহ দেখা যায়নি। ফলে তার সেই রাজনৈতিক প্রত্যাশাও বাস্তবায়িত হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই যুদ্ধের প্রভাব পড়ছে। তেলের দাম বৃদ্ধি এবং যুদ্ধের ব্যয় সাধারণ মানুষের জীবনে চাপ বাড়াচ্ছে। যখন পরিবারগুলোর দৈনন্দিন খরচ বাড়ছে এবং সেনাদের প্রাণহানির খবর আসছে, তখন অনেক আমেরিকান এই যুদ্ধকে নিজেদের বিজয় হিসেবে দেখতে আগ্রহী নাও হতে পারে। সব মিলিয়ে ট্রাম্প এখন এমন এক যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি যার ফলাফল পুরোপুরি স্পষ্ট নয়। যুদ্ধ তারই উদ্যোগে শুরু হয়েছে, তাই এর রাজনৈতিক দায়ও তার ওপরই বর্তাবে। অনেক বিশ্লেষকের মতে পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ার আগে দ্রুত কোনো ধরনের বিজয়ের ঘোষণা দিয়ে যুদ্ধ থেকে বেরিয়ে আসাই তার জন্য সবচেয়ে বাস্তবসম্মত পথ হতে পারে, কারণ ইতিহাসে দেখা গেছে অনেক সময় শক্তিশালী রাষ্ট্র দীর্ঘস্থায়ী সংঘাতে ধৈর্যশীল প্রতিপক্ষের কাছে কৌশলগতভাবে পিছিয়ে পড়ে।